সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান বলেছেন তিনি কখনো বিশেষ পরীক্ষা দেননি। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয় আলোচনা আসে যে জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে বর্তমান সঙ্গীত শিল্পী তাহসান 24তম বিসিএসই পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। পরে ওই পরীক্ষা বাতিল হলে তিনি নতুন করে মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে চরম পর্যায়ে লেখালেখি। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই তাহসানের কাছে জানতে চাইলে তিনি বলেছেন তিনি কোনোদিন বিশেষ পরীক্ষায় দেননি। তাহসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশ সময় বুধবার রাত 9টায় তিনি গণমাধ্যমকে বলেন মানুষ বুঝে সব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজনের প্রতিবাদও করছে, নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটি কথা, আমি কিন্তু কোনোদিন বিসিএসই দেইনি। আর যেই গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। উল্লেখ্য, সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্রে জানা গেছে আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন।